وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সকলে পড়ুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যেদিন চোখের পাতা বন্ধ হবে যেদিন চোখের পাতা বন্ধ হবে ডাকবে সবাই লাশ বন্ধু বান্ধব এসে তখন কাটবে ঝাড়ের বাঁশ যেদিন চোখের পাতা বন্ধ হবে ডাকবে সবাই লাশ বন্ধু বান্ধব এসে তোমার কাটবে ঝাড়ের বাঁশ এক নয়নে দেখার জন্য আসবে কত লোক এক নয়নে দেখার জন্য আসবে কত লোক উঠোন জুড়ে বইবে তখন আহাজারির শোক মুরব্বিরা আসবে ছুটে আনতে সাদা কাফন মুরব্বিরা আসবে ছুটে আনবে সাদা কাফন আর ওই মসজিদে এলান হবে 8 ঘটিকায় দাফন ছেলে করবে কান্নাকাটি ছেলে করবে কান্নাকাটি বোনের চোখে জল আর পাড়া পড়শি এসে তাদের দিবে মনোবল মেরে প্রশ্ন বাবা কোথায় মেরে প্রশ্ন বাবা কোথায় দাও না মাগো এনে আর চোখের জলে ভাষাই মাগো যখন আসে মনে আল্লাহুম্মা সাল্লি আলা সকলে জোরে পড়ুন রাসূলের নামে দরুদ পড়ুন ভক্তি ভাবে পড়ুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধেয় আজকের এই জলসার সুনামধন্য সভাপতি সাহেব ও সহ-সভাপতি সাহেব তৎসহ উলামায়ে দিগার হুফাজে কিরাম তলবা ইজম এরিয়ার সমস্ত নামাজি বাবাজি সমাজি আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক বাপজিরা ভাইরা বন্ধুরা পর্দার আড়ালে আমার মা খালারা সকলকে সালাম ভালোবাসা জানিয়ে গুটি কত কোরআন হাদিসের কথা আলাপ করার জন্য স্টেজে বসেছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ যদি বলিয়ে নেয় ইনশাআল্লাহ আলাপ আলোচনা হবে
বাংলা একটা ভাষায় আছে, আশেকে মাসুক চেনে, আশেকে মাসুক চেনে, পাঠক চেনে বই, জীব জন্তুর নবীকে চিনিল, মানুষ চিনিল কই। মানুষে মানুষ চেনে। আচ্ছা, এই বক্সটা ঘুরিয়ে দাও, লিস্টটা বলে ঘুরিয়ে দাও। ভাই মাইক বলে বক্সটা বুঝতে পারছেন? একটু ঘুরিয়ে দাও। আওয়াজ মাশাআল্লাহ খুব সুন্দর, এটা ঘুরিয়ে দাও। আশেকে মাসুক চেনে, পাঠক চেনে বই, জীব জন্তুর নবীকে চিনিল, মানুষ চিনিল কই। মানুষে মানুষ চেনে, গয়লায় চেনে গাই, মানুষে মানুষ চেনে, গয়লায় চেনে গাই, মুরগিতে বাচ্চা চেনে, কুকুর চেনে ছাই। কথাটা বুঝলেন? কুকুরকে যদি ভালো করে গায়ে মাথায় হাত বুলিয়ে সাবান শ্যাম্পু মাখিয়ে যদি খাটের উপরে বিছানা করে দেওয়া যায়, কুকুর সেখানে থাকবে না, নাম মেরে পালিয়ে ছাইগাদা খুঁজবে। ছাইগাদা খুঁজবে না? তো আমাদের সমাজের যুবকদের হাল এই রকম। এরা ভালো জায়গায় এরা বসতে চায় না, নোংরা জায়গা কোথায়, বিচ্ছিরি জায়গা কোথায়, দুর্গন্ধ জায়গা কোথায়, সেখানে বসবে। তাই মানুষে মানুষ চেনে, গয়লা চেনে গাই, মুরগিতে বাচ্চা চেনে, কুকুর চেনে ছাই। মৌমাছিকে কেউ যদি পায়ে দড়ি বেঁধে গোবর গাদায় রেখে দেয়, মৌমাছি জানের সঙ্গে লড়াই করে সেখান থেকে গোড়াতে গোড়াতে পালিয়ে আসার চেষ্টা করবে কি করবে না? কারণ মৌমাছির জায়গা ওটা নয়। মৌমাছির জায়গা হলো ফুলে বসা, চাকে বসা, ভালো জায়গায় থাকা। কিন্তু গোবর পোকা, গোবর পোকাকে কেউ যদি এর পায়ে হাতে দড়ি বেঁধে যদি গোলাপ ফুলের উপরে রাখে, এ গোলাপ ফুলের উপরে থাকবে না ওখান থেকে গড়িয়ে পড়ে ছাই গাদা খুঁজবে না গোবর গাদা খুঁজবে? গোবর গাদা খুঁজবে, মানে ও গোবর খায়, ও নোংরা নোংরা জায়গায় থাকবে, ও নোংরা নোংরা জায়গায় থাকবে। যে দামি সে দামি জায়গায় থাকবে, যে বেদামি, যে নোংরা, যে বিশ্রী সে বিশ্রী জায়গায় থাকবে। এই জন্য আরেকটা বাংলা ভাষা আছে, ভালো গাছের কচু হলে অল্প জালে সাজে, আর ভালো ঘরের ছেলে মেয়ে হলে অল্প কোথায় বোঝে। ভালো গাছের কচু হলে অল্প জালে সাজে, ভালো ঘরের ছেলে মেয়ে হলে অল্প কথায় বোঝে। এই জন্য অল্প কথায় আপনাদেরকে ইশারা দিতে চাচ্ছি, আপনারা চলে আসুন। এখনো বক্তব্যের হাল হকিকত আগেকার মতো আর মানে ভিটামিন ওয়াজ আর করলে আর চলবে না। আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বেঁধেছি, আমার দেওয়াতে সকাল বেলায় গিয়ে টিকিটের লাইন দিয়েছি, এটাই আমার দেওয়াতে। আমি তবলিগের 4 মাস বের হয়ে গিয়েছি, আমার মেয়ে গ্রুপ লোনের সেক্রেটারি হয়েছে আমার দেওয়াতে। আমি মসজিদে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ি, আমি 4 লক্ষ টাকা খরচ করে আল্লাহর কাবায় হাজী হয়ে এসেছি, কিন্তু দেখলাম আমার ছেলে পূজা কমিটির সেক্রেটারি, এটা আমার দেওয়াতে। তাহলে এদের দিয়ে কাজ ভালো হবে না খারাপ? ভালো কাজের আশা পাওয়া যায় বলে মনে হয়? কোনদিন সম্ভব নয়। তাহলে এই তেড়গুলো কি করতে হবে? এই তেড়গুলো নিয়ে কি করতে হবে? এই তেড়ের এর নিত্য নতুন ভাবে সাজাতে হবে। সাজানোর পরে যে তেড় বড় হওয়ার পরে বড় বড় মোচা দেবে, বড় বড় কোলা দেবে, এই তেড়গুলো ভালো মাটি, ভালো সার দিয়ে তার খেয়াল, তার পানি দেওয়া, তার দেখভাল বাড়িওয়ালা করে। আর যে তেড় তার ফলন দেয় না, বাড়িওয়ালা কেন, গাড়িওয়ালা কেন, হাঁড়িওয়ালা কেন, রাস্তার কোনো মুরব্বী কেন, রাস্তার কোনো প্রতীক কেন, এই তেড় যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে শুয়ে থাকে,
রাস্তার অনেক প্রতিকি বলবে শালা তুই মরেছিস ঠিক হয়েছে, তোর মতো তেড় বেঁচে থাকা উচিত ছিল না। তাহলে ভালো তেড়ে যদি আমি হই, তাহলে আমার জন্য সকলে হেল্পার হবে, আমার জন্য সকলে দোয়া দেবে, তাছাড়া কোনদিন সম্ভব নয়। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার আসার সময় তোমার মুখে কান্না ছিল, কিন্তু তোমার জীবনে যাত্রাটা এমন হবে, তুমি চলে যাওয়ার সময় যেন এরিয়ার মানুষ শোকে শোকায়িত হয়, এরিয়ার বাইরের মানুষ কানে আওয়াজ পেলে তারা যেন শোকে শোকায়িত হয়। এই রকম জীবন যদি গঠন করে যেতে পারি, এরিয়ার মানুষ কেন, স্বয়ং আল্লাহর ফেরেশতা কাঁদবে, ফামা বাকাতা আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলার ফেরেশতা পর্যন্ত তোমার শোকে শোকায়িত হয়ে তারা কাঁদবে, তাছাড়া কেউ কাঁদবে না। তাই এরিয়ার সকল যুবক ভাইরা আমার, আমার নওজোয়ান ভাইরা আমার, যেখানেই আমরা বসে আছি মাইকের আওয়াজ আমরা শুনছি, আপনারা প্রত্যেকে চলে আসুন, প্রত্যেকে চলে আসুন, জলসার ময়দানে চলে আসি আমরা। 9:30 বাজতে যায় যদি মজমার এই হালাত হয়, এতক্ষণ তো মজমা প্যাকটাপ হয়ে যাওয়ার কথা। এই রকম মাধবপুরে 4 বছর আমি এখানে জলসা করছি, প্রতি বছর দেখছি আস্তে আস্তে ভাটা পড়ছে, প্রতি বছর মাধবপুরে আস্তে আস্তে যেন জলসার ভাটা পড়ছে। কি আশ্চর্য! আগে মানুষ লাইন দিয়ে ঘরে ঘরে করে এসে জলসায় বসে যেত, যত দিন যাচ্ছে যেন মানুষ আস্তে আস্তে চালাকি করা চালু করে দিয়েছে, যে চালাকির পরিসীমা অতিক্রম করে গেছে। চালাকি যারা করেছে আল্লাহ তাআলা তাদের সময় কি ব্যবহার করেছে, এবারে একটা একটা শোনো। যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেকটা কওমের জন্য একটা একটা নবী। নূহ নবীর কওমের জন্য আল্লাহ একটা নবী পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কওমের জন্য হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা নবী করে পাঠালেন।